হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন, হাঁস খামারে আসলাম, সকাল সকাল হাঁস খামার আসলাম। হাঁসগুলো সব ছাড়া হয়েছে, খাবার দেওয়া গেছে। এখন হাঁসগুলো সবগুলো খাবার খাইতেছে। এখানে কিছু আছে, এখানে কিছু, আর অধিকাংশই হলো বাইরে হাঁস। আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো দেখেন সব বাইরে। তো মূলত যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, শেয়ার করবো, তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই যদি রানিং ডিমের হাঁস হয়, এই ভুলগুলো কিন্তু কখনো করবেন না। তো আমার হাঁসের ডিম ছিল 85টা, প্রায় 85% হলো আমার প্রোডাকশন ছিল। আমার 107টা মতো হাঁস আছে। ধরেন 82% হলো প্রোডাকশন, ধরেন আমার হলো ছিল। তো আজকে দেখেন ডিম পারছে আপনার হলো 30-60। এখানে আছে 2 খাসি, নিচে 1 খাসি 2 খাসি, আর এখানে আছে মোট হলো 67টে। তো 67টে, অর্থাৎ ডিম কম প্রায় হলো আপনার 20টে। তো এই ডিম হঠাৎ এলো কমার কারণ কি? তো আমি একজন অভিজ্ঞ হাঁস খামার হিসেবে বলে দিয়ে চলে ডিম কমার হলো কারণ কি। কারণ ডিম উঠলে তো ডিম হলো বাড়বে, আর তো ডিম তো কমার কথা না। কারণ আমার অসুস্থ হাঁস যদি এই পার্সেন্টেজের ডিম পেতো, এখন তো হাঁস হালকা সুস্থ হয়েছে, সুন্দরভাবে পাখনাটা এখনও উঠে কমপ্লিট হয়নি আর কি, ভালোই উঠছে। তো এখন ডিম কমার কারণ কি? তো অবশ্যই তো কোনো একটা কারণ আছে। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। আর শুধু যে ভালো জিনিসটাই হলো আমি দেখাই, এটা কিন্তু না। আমি সব যেটা হয় কিন্তু সেটা দেখানোর চেষ্টা করি। তো দেখেন এখানে 67টে ডিম, আমার ডিম ছিল 85-86টা আপনারা দেখছেন। তো মূলত ডিমটা কমার একটাই কারণ, তো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য কিন্তু ডিম কমে নাই, মূলত ডিমটা কমছে। দেখেন আমি দেখাই একটু। আমার হাঁস, আমি কিন্তু এই সব কিন্তু এখানে আটকা থাকতাম, মানে বদ্ধভাবেই কিন্তু হাঁসটা খামারটা করতাম। তো মূলত আমি ওখানে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে হাঁস হলো বাইরে দিয়ে দিছি। মানে হাঁস অধিকাংশ হাঁসই কিন্তু বাইরে যাচ্ছে, মানে সব হাঁসই বাইরে থাকে, বাইরে খাবার খায় এবং আবার কিন্তু চলে আসে। তো বাইরে খাবার খাওয়ার লস কি? আমি বাইরে খাবার খেলে তো ভালো। তো আমি কেন এই কথা বললাম যে হাঁস ছেড়ে দিয়েছি বাইরে? তো মূলত আমি যে বাইরে ছাড়ি বলে যে হাঁসকে খাবার কম দিই এমন কিন্তু না। যেরকম ওরা আগে খাবার খেতো, এখন কিন্তু সেম পদ্ধতি খাবারটা খাই। শুধু বাইরে যে প্রাকৃতিক যেটুকু খাই, ডিমের কুসুমটা একটু লাল করার জন্য আর কি আমি এলো করছি, কিন্তু লাল ঠিকই হয়েছে। কিন্তু এই ভুলটা যদি আপনার রানিং ডিম থাকে, তো এই ভুলটা কিন্তু কখনো করবেন না। কারণ আমার হাঁস জানেন যে অসুস্থ ছিল, বিধায় আমি কিন্তু বাইরে ছাড়ছি। এবং বাইরে ছাড়ার আরও কিছু কারণ আছে, যাতে ওরা হলো প্রাকৃতিক কিছু খাইলে, খাবারটা পেলে যাতে ওদের লোম পাখনা টাকনা যাতে একটু হয়, এই জন্য মূলত আমি ছাড়ছি। তো অবশ্যই যারা বদ্ধভাবে হাঁস খামার করবেন, ওই বাইরে যদি হাঁস আপনি ছাড়েন, ওই হাঁস যদি একবার ডিমেও আসে, তো ওই ডিম কিন্তু হুট করে কিন্তু ছাড়বে। কারণ যখন ওই হাঁস আপনি আটকাই দিবেন, কারণ এখন তো পানি আছে, এই জন্য হলো হাঁস হলো বাইরে আছে। তো যখন পানি থাকবে না, হাঁস তো আবার সেই আবদ্ধভাবে আর কি থাকবে। তো আমি কি করছিলাম, ওই হাঁস হলো ভিতরে এলো করে দিয়েছিলাম, নেটটা ওপাশ দিয়ে সব উঠাই দিয়ে হাঁস কিছুদিন হলো ভিতরে রাখছি। এখন ভিতরে রাখার কারণে হাঁসের ডিম কিন্তু আবার এলো আস্তে আস্তে কমা শুরু করছে। তো এখন 67টে এলো সর্বশেষ এলো আমি পাইছি। তো মূলত এই ভুলটা কিন্তু কখনো আপনারা করবেন না। যদি আপনার ফুল ডিমের রানিং হাঁস থাকে, কিন্তু সেই হাঁস কিন্তু কখনও কিন্তু বাইরে ছাড়বেন না। বাইরে ছাড়লে কিন্তু সেই হাঁস আবার কিন্তু যখন আটকাবেন, তখন কিন্তু হুট করে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমাই দেবে, এটাই কিন্তু বাস্তব। তো মূলত আমি ছাড়ছি তার একটাই কারণ, যে আমার হাঁসের ডিম নিয়ে তো আমার এখন আর তো টেনশন না। কারণ আমি চাচ্ছি হাঁসগুলো ফুলফিলভাবে সুস্থ হোক, পাখনাগুলো উঠুক, পরবর্তীতে আমি ডিম নেবো, কোনো সমস্যা নেই। এই জন্যই আমি মূলত ওখানে ছাড়ছি, না হলে আমার ছাড়ার কোনো প্রয়োজন নাই ওখানে। কেননা আমার হাঁসের যে সমস্যাটা হয়েছিল, একটু যদি প্রাকৃতিকভাবে যদি এখন একটু করা যায়, যাতে হাঁসটা একটু শক্তপোক্ত হয়, হাঁসের লোমগুলোর ফুলফিল উঠে যায়, যার জন্য কিন্তু আমি বাইরে ছাড়ছি। আর মূলত পানি হয়েছে যার জন্য ছাড়ছি, নাহলে কিন্তু কখনো আমি বাইরে হাঁস ছাড়তাম না। তো অবশ্যই যারা আপনারা আটকাভাবে করেন, অবশ্যই আটকায় রাখবেন। আর খোলা মাঠে যারা চাষ করে, তারা খোলা মাঠেই হলো চাষ করবেন, কোনো বিষয় না। কিন্তু এই হঠাৎ আপনি যদি ছেড়ে দেন, আবার যদি সেই হাঁস বন্ধ করে দেন, আটকায় দেন, তাহলে সেই হাঁসের ডিম আপনাকে অবশ্যই কিন্তু ছাড়বে এবং কম দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো বুঝে শুনে হাঁস খামার করবেন, তাহলে আপনার লসের শিকার আর কি হবেন না। তো আমি মূলত ছাড়ছি, দেখেন আমার এখানে আছে 67টা পিস ডিম। তো 67 পিস ডিম হলো এখন আমার, যদি আমি হলো 15 টাকা করে বিক্রি করুন, তাও আমার খাবার খরচ হয়েও আমার 100 টাকা কিন্তু থেকে যাচ্ছে। যার জন্য আমি আর অত নিচ্ছি না, প্যারা নিচ্ছি না যে আমার খাবার ওরা খাইতেছে, এখন ওদের থেকে লাভ নেওয়াটা আমার হলো আসলে কাম্য না। কারণ এদের এখন যে অবস্থা, এদের যত পর্যাপ্ত পরিমাণে খাবার দিব, যত ট্রিটমেন্ট করবো, তত আমার দিক থেকে হলো বেটার। কারণ যখন আমি হাঁস সুন্দরভাবে গঠনে আনতে পারবো, আবার ফুলফিলভাবে সুন্দরভাবে এরা খাবার খাবে, কিংবা এদের পাখনাগুলো উঠে যাবে,
তখন আবার ভালো পার্সেন্টেন্সের ডিম নেওয়া যাবে, কারণ হাঁস যদি সুস্থ থাকে ডিম আমি পাবোই, এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণ নেই। যার জন্য মূলত হলো হাঁসটা ওরকম হলো বাইরে ছাড়া। তো আর আজকেই আমি হয়তো বা হাঁস নেটো বাসতে সব উঠাই দিব, যাতে হাঁস আর বাইরে না বেরোতে পারে, কারণ হাঁসের ট্রিটমেন্ট বেশি হাঁস যদি বাইরে থাকে, কারণ অন্যান্য হাঁস কিন্তু এক গ্রামের যে হাঁস আছে ওই হাঁসগুলোর সঙ্গে কিন্তু মিশলে কিন্তু হাঁসের আবার রোগ ব্যাধি কিন্তু আবার ছড়াইতে পারে, কারণ ওই সব হাঁসের আপনার মূলত ভ্যাকসিন ট্যাকসিন করা থাকে না। বাইরের হাঁসগুলোতে ভ্যাকসিন ট্যাকসিন যেহেতু না করা থাকে, তো ওই হাঁস যখন এই হাঁসের সঙ্গে মিশবে তখন কিন্তু রোগ ব্যাধি কিন্তু ছড়াইতে পারে। তো মূলত হলো হাঁসের রোগ ব্যাধিগুলো হয় মূলত হলো ছোঁয়াইছে। তো একটা থেকে শুরু করে আস্তে 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 কিন্তু এইভাবে হয়। তো আমার আগের হাঁসও কিন্তু এই সেমভাবেই কিন্তু বাইরে বেরোনোর জন্য কিন্তু এই অ্যাটাকটা হয়েছে। তো আমি যে জিনিসটা হলো বুঝতে পারছি পরে। তো এই হলো মূল বিষয়, যার জন্য কিন্তু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে মূলত আসলে ডিমের পার্সেন্টেজ কমার কারণ কি। তো অবশ্যই এই জিনিসগুলো বুঝবেন, বুঝে শুনে করবেন, তাইলে কিন্তু আর কোনো প্যারা হবে না। তো আমি মূলত ছাড়ছি এই বিষয়টার জন্য আপনাদের বলার চেষ্টা করলাম। তো আমাকে বেশ কিছুদিন ধরে কিছু কমেন্টগুলো আসতেছে, শুধু এই কমেন্টের উত্তর দিতে দিতে আমি হলো পাগল হয়ে যাচ্ছি যে ডিম একটা দুইটা আসতেছে, হাঁসকে কী করবো এখন, কি খাবার দেবো এবং কীভাবে লালন পালন করবো। তো ভাই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিতেছি, আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আমার ভাই 3টে ওষুধ, সেম ওষুধ, এই ওষুধগুলো আমি ডিমের জন্য ব্যবহার করি। এর ব্যতীত আমি কারোর কোনো কথাও আর কি আমি শুনি না, এবং কারোর জন্য যে যাই বলুক আমি ডিমের জন্য অন্য কিছু ব্যবহারও করি না। এটা হলো বাস্তব সত্যি কথা। তো দিবেন হলো প্রথম অবস্থাতে আপনি হলো যে কোনো কোম্পানির নেয়ালের অনফিটটা আপনার ব্যবহার করতে হবে ডিমে একটা দুইটা শুরু করলে। এটা ব্যবহার করাই লাগবে, একটা দুইটা ডিম আসলে নেয়ালের অনফিটটা ব্যবহার করবেন। আর তিনটে মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে, সকাল বিকাল এবং হলো রাত্রে। এই তিনটা হলো জিনিস আপনাকে অবশ্যই মাথায় রেখে করতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো সেই তিনটা জিনিস হলো কি, একটা ওষুধ হলো আপনি দিবেন হলো সকালে অ্যাবোলা জেডাম, আপনার হলো 1 গ্রাম দেবেন 1 কেজি খাবারের সঙ্গে। এখন আপনার যে কয়টা হাঁস সেই কয়টা হাঁসের করে কেজি হিসেব করে আপনি হলো খাবারটা দিবেন। ধরেন 100 হাঁস যদি থাকে আপনার 15 কেজি খাবার লাগবে, 15 কেজি খাবারের সঙ্গে 15 গ্রাম ওষুধ আপনি মিক্স করে সুন্দরভাবে হালকা করে ভিজিয়ে সকালবেলা হলো খাবারটা দিবেন হাঁসটা ছাড়ার পরে। এখন বিকালবেলা আমি কিন্তু 2 বেলা খাবার দিই, সকালবেলা এবং হলো 4টার সময় হলো খাবার দিই। এর বেশি আমি কিন্তু খাবার দিই না, খাবার দেওয়া লাগে না, কারণ যেটুকু বা দিই এখানে যদি আমার হলো 100 হাঁসে 15 কেজি খাবার লাগে, তাহলে আমি সকালবেলা দিয়ে দিই হলো 7.5 কেজি, আর হলো আপনার বিকালবেলা দিয়ে 8 কেজি 7 কেজি কিংবা 5 কেজি, যখন যেদিন যেরকম খাই সেরকম দিই। কিংবা এই যে ধরেন এইখানে সকালবেলা 7 কেজি দিয়ে দিলে আপনার ওই বিকালবেলা 5 কেজি দিলে হয়ে যায়, 5 কেজি 6 কেজি দিলে হয়ে যায়, এর বেশি আর লাগে না। তো যাই হোক, এখন বিকালবেলা আপনি দিবেন হলো রেনাফাইটাসও সেম 1 কেজি খাবারের সঙ্গে 1 গ্রাম করে, যদি আপনার 100 হাঁস থেকে 15 কেজি খাবারের সঙ্গে 15 গ্রাম করে মিক্স করে সুন্দরভাবে হলো খাওয়াই দিবেন। গেল এই 2টা ওষুধ, অ্যাবোলা জেডাম রেনাফাইটাস। এটা যখন ডিম শুরু হবে তখন একটানা 25 দিন কিন্তু করবেন। একটানা 25 দিন করলে আপনার ডিমের পার্সেন্টেজ হুট করে বেড়ে যাবে, আর কোনো সমস্যা আপাতত হবে না। তো যাই হোক, অ্যাবোলা জেডাম রেনাফাইটাস গেলে, এবং রাত্রেবেলা যখন হাঁসটা ঘরে উঠাই দিবেন পানির সঙ্গে আপনি ব্যবহার করবেন ইসেলটা অবশ্যই ডিমের জন্য খুব উপকারী। ইসেলটা অবশ্যই ব্যবহার করবেন। এটা দেবেন 1 মিলি 2 লিটার পানির সঙ্গে। এখন যে কয়টা হাঁস আছে সেই কয়টা হাঁসের জন্য যতটুকু পানি লাগে সেইভাবে হলো পানি দিবেন। তো ধরেন আমার হলো 100 হাঁস থাকে, তো 100 হাঁসে আমার হলো প্রায় পানি লাগে হলো 15 লিটার 16 লিটার পানি লাগে আমার। 16 লিটার পানির সঙ্গে আমি হলো আপনার 8 মিলি ব্যবহার করলে তো সুন্দরভাবে হয়ে যায়। 8 দুগুণ 16 মিলির সঙ্গে চলে যায়, সুন্দরভাবে হলো মিক্স করে দিই, ওরা হলো সুন্দরভাবে হলো রাত্রে হলো খায়। তো এই হলো মূল হলো 3টা ওষুধ। আর কিছু সময় দেখবেন যে হাঁস একটু খাবার কম খাইতেছে, তখন হলো জিঙ্ক বিটা ব্যবহার করবেন। এসকেপে জিঙ্ক বিটা ব্যবহার করলে আপনার হলো মানে রেনাটা কোম্পানিরটা ব্যবহার করলে আর আপনার কোনো হলো সমস্যা হবে না। মানে যে কোনো কোম্পানির ভালো একটা মানের একটা জিঙ্কটা ব্যবহার করলে, আমি এসকেপের জিঙ্কটা এলো ব্যবহার করি, জিঙ্ক বিটা আপনাদের দেখায় প্রত্যেক ভিডিওতে। তো মূলত ওটা দিলেই এনাফ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করবো, সবাই ভালো থাকবেন। আর কারো যদি বাচ্চা লাগে অবশ্যই আমাকে নক দিবেন, আপনাদের এ গ্রেডের ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি।